আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমরা সফর করি মাঝে মাঝে। সফর সফর বলা হয় ৭৮ কিলোমিটার দূরে অথবা ৪৮ কিলোমিটার দূরে কোথাও গেলে এটাকে কি বলে? সফর করে। অর্থাৎ যে সফর করার কারণে যাকে মুসাফির বলে, যাকে কি বলে? সফরের কিছু আদব আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে, তরিকা আছে, সিস্টেম আছে। তার ভিতরে ১ নম্বর হলো, যখন কেউ সফর করবে একা একা যেন সফর না করে। বলো, কমসে কম ২ জনকে নেয়। কয়জনকে নেয়? আচ্ছা, যদি কারো খুব জরুরত হয় একা একা সফর করবে, সমস্যা নাই। যদি ২ জনকে নেয় তাহলে একজনকে আমির বানাবে, পরামর্শক বানাবে, এবং ২ জন পরামর্শক্রমে একজনকে আমির বানায়া ওই আমিরের পরামর্শে চলবে। বুঝে আসছে? এটাতে বরকত হয়। যখন গাড়িতে পা রাখবে সফরে বের হইয়া, তখন সেখানে উঠার সময় বলবে বিসমিল্লাহ। কি বলবে? বিসমিল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই দোয়া পড়বে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বুঝছো? আচ্ছা, এরপরে এই দোয়া পড়বে আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়া আতবি আনা বা'দা। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ওয়া'সাইস সাফার ওয়া কা'বাতিল মানজার ওয়া সুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদ। বুঝছো? এই দোয়াটা পড়বে। ৫ নম্বর হলো, মুসাফিররা যদি কোথাও থামার প্রয়োজন হয় তখন সুন্নত হলো এটা, যে রাস্তা থেকে দাঁড়াইয়া, রাস্তার মধ্যখানে না দাঁড়াইয়া সাইডে দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? রাস্তার উপরে কিছু ডালবে না, মাল সামানা ডালবে না। কেন? যাতে রাস্তা দিয়ে মানুষজন আসা যাওয়া কি হয়, আরাম হয়, কষ্ট না হয়। গাড়ি যখন বা সাওয়ারি যখন উপরের দিকে উঠবে তখন কি বলবে? আল্লাহু আকবার। বলো, কি বলবে? যখন সাওয়ারি গাড়ি নিচের দিকে নামবে তখন কি বলবে? সুবহানাল্লাহ। বলো। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ। এই জন্য যখন কোন শহর অথবা গ্রামের দিকে ঢুকবে তখন প্রবেশ করার আগে এই দোয়া পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফিহি। কয়বার পড়বে? ৩ বার। কি পড়বে? আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ এই জায়গা আমাদেরকে কি দেন? বরকত দেন। এরপরে আরেকটা দোয়া আছে, এটা পড়বে আল্লাহুম্মা রযুকনা জানাহা ওয়া হাব্বিবনা ইলা আহলিহা ওয়া হাব্বিব সালিহি আহলিহা ইলাইনা। এই দোয়াটাও পারলে পড়বে। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে রাসূল ইসলামের ফরমান হলো এটা, যখন সফরের জরুরত শেষ হয়ে যাবে তখন যেন বিনা কারণে আর ঘুরে ফিরে না করে তাড়াতাড়ি নিজ গন্তব্যে চলে আসে। দূরদরাজ থেকে, যদি দূর দূরান্ত থেকে কোথাও সফর থেকে বাসায় আসে, তাহলে ওই রাত্রে না ফিরে বাসায় না যাওয়া, সকালে যাওয়া। এটা ব্যাখ্যা হলো এখন তো পরিবার জানে সে কখন কোথা থেকে আসতেছে, তো পরিবার অবগত হইলে বাসায় যে কোনো সময় আসতে পারবে, কোনো সমস্যা নাই। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, সফরের ভিতরে কুত্তা, বান্দর, এই সে নিয়ে মানুষ ঘুরে না, এগুলো নিয়ে না ঘুরা। এগুলো নিয়ে ঘুরলে বরকত থাকে না, শয়তান থাকে সাথে। বুঝে আসছে না কথা? সফরের সুন্নত হলো সফর থেকে আসার পরে মসজিদে যাবে, মসজিদে গিয়ে ২ রাকাত নামাজ পড়বে। কি পড়বে? বলে না, ২ রাকাত নামাজ পড়বে। যখন সফর থেকে ফিরে আসবে তখন এই দোয়া পড়বে আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন। বলো, আইবুনা তাইবুনা আবিদুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন। মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফরের অনুযায়ী, সুন্নত অনুযায়ী সফর করার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।